আসসালামু আলাইকুম সবাইকে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এর কারণ হলো কালকে অর্থাৎ 6 তারিখ তোমাদের ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টের উপর মূল্যায়ন পরীক্ষাটি হবে এবং এই মূল্যায়ন পরীক্ষাতে তোমাদের নমুনা কোয়েশ্চেন থাকে যেখানে তোমাকে এককভাবে কিছু অ্যান্সার লিখতে হয় এবং কিছু দলগত কাজও তোমাদের পারফর্ম করতে হবে এবং যেহেতু ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা তোমাদের কিছু প্র্যাকটিক্যালও করতে হবে। সো যেই ধরনের নমুনা কোয়েশ্চেন আসবে এবং যেই ধরনের দলগত কাজ তোমাদেরকে করতে হবে সেই সকল বিষয় নিয়ে আমি 3টা ভিডিওতে আলোচনা করেছি এবং আমি সেখানে সকল ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে প্রোভাইড করেছি যেই কোয়েশ্চেনগুলো আসবে এবং যেই দলগত কাজগুলো তোমাদের পারফর্ম করতে হবে। সো এই 3টা ভিডিও অবশ্যই দেখবা এবং আমি আশা করি তোমরা এখান থেকে 100% কমন পাবা কোয়েশ্চেনগুলো। সো তোমরা যদি 3টা ভিডিও দেখতে চাও, আমি অলরেডি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি তোমাদের এই এক্সামের জন্য। সেই প্লেলিস্টের লিঙ্কটা এবং ইন্ডিভিজুয়াল ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো। তোমরা চাইলে প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়ালি দেখতে পারো অথবা প্লেলিস্টে গিয়েও দেখতে পারবে। সো এটা হচ্ছে আমার এই ভিডিওটা আমার বেসিক্যালি ফাইনাল সাজেশন। সেটা হলো আমি অলরেডি যে 3টা ভিডিও বানিয়েছি সেইখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিলেক্ট করেছি যেগুলি আসার চান্স খুবই বেশি। সো সেই ভিডিওগুলি নিয়ে আমি জাস্ট একটা শর্টকাটে আলোচনা করব। অর্থাৎ ওই ভিডিওগুলি দেখলে তুমি ডিটেলসে জানতে পারবো প্রত্যেকটা টপিক সম্পর্কে, কারণ আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুব ডিটেলসে এক্সপ্লেন করেছি এবং এটার সুবিধা কি, তুমি যখন ভিডিওটা খুব মনোযোগ সহকারে এবং ফুললি দেখবা তখন তুমি চাইলেও এগুলির অ্যান্সার ভুলতে পারবে না। আমি সত্য বলছি, কারণ আমি খুব ডিটেলসে এবং সহজভাবে বর্ণনা করা ট্রাই করেছি। আমি এই ভিডিওটিতে ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারই শর্টকাটে বলে যাব যাতে করে তোমরা পরীক্ষার আগে একটা রিভিশন দিতে পারো যখন তোমার হাতে কম সময় থাকবে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা আমাদের কি, সংবাদ বা অনলাইন নিউজ পোর্টাল পড়ে বা শুনে একটি জার্নাল লেখো। সো আমি জার্নাল কীভাবে লিখতে হয় এগুলি নিয়ে কিন্তু ডিটেলসে প্রথম ভিডিওটিতে আলোচনা করেছি এবং আমি অনেক সময় নিয়ে তোমাদেরকে বোঝানো ট্রাই করেছি। সো এখানে আমরা দেখবো যে আমরা একটা নতুন জার্নাল কীভাবে ক্রিয়েট করতে পারি। সো জার্নাল ক্রিয়েট করার মানে কি, জার্নাল ক্রিয়েট করা মানে হচ্ছে তুমি যখন একটা নিউজ পেপার পড়ো সেখানে একটা হেডিং থাকে, এই হেডিংয়ের নিচে অনেক লেখা থাকে, তাই না? তো তুমি এগুলি ডিটেলসে পড়ার পরে এটা কবে তুমি পড়ছো, তোমার কোন মিডিয়া থেকে এটা পড়ছো, অর্থাৎ কোন নিউজ পেপার থেকে পড়ছো বা কোন অনলাইন নিউজ পোর্টাল থেকে এই খবরটা পেয়েছো সেইটা। তারপরে হলো সংবাদের শিরোনাম, যেটা একদম মাথায় থাকে। সংবাদের বিষয় ডিটেলসে পড়ার পরে তুমি কি জানতে পারছো সেটা হলো সংবাদের বিষয় এবং তোমার মতামত। তুমি সব কিছু পড়ার পরে তুমি ক্রস চেকিং করছো যে আচ্ছা এই ইনফরমেশনটা বা এই তথ্যটা কি সত্য না মিথ্যা, সেটা তোমার একটা মতামত তোমাকে এখানে প্রোভাইড করতে হয়। তাহলে জার্নাল লেখার নিয়ম হচ্ছিল তোমাকে এই কয়েকটা জিনিস অবশ্যই লিখতে হবে। মনে করো তুমি সংবাদটা পড়েছো এই তারিখে এবং সংবাদটা কোন মাধ্যম থেকে পড়েছিলা, বিটিভি থেকে পড়েছিলা বা বিটিভি থেকে দেখেছো। সংবাদের শিরোনামটা কী ছিল, অর্থাৎ হেডিংয়ে কী ছিল, সারা দেশে 3 জুলাই থেকে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন শুরু। তারপর খবরটা যখন তুমি ডিটেলসে পড়ার পরে যেটা জানতে পারছো সেটা তুমি সংবাদের বিষয় দিয়ে দিবা। সেটা হচ্ছিল 3 জুলাই 2024 তারিখ থেকে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে। এই মূল্যায়ন কার্যক্রম শেষ হবে আগামী 3 আগস্ট। এটাই ছিল তোমার সংবাদের বা প্রতিবেদনটির মূল বিষয়। তারপরে হচ্ছিল তোমার মতামতটা এখানে দিতে হয় যে তুমি কি এই তথ্যটা কি সত্য না মিথ্যা, তুমি যাচাই করে কি জানতে পেরেছো। তুমি জানতে পেরেছো হ্যাঁ, কারণ তোমাদের এক্সাম কিন্তু শুরু হয়ে গেছে। এটা সত্য যে তোমাদের স্কুল থেকেও নোটিশ দেওয়া হয়েছে এবং রুটিন দেওয়া হয়েছে 3 আগস্ট এটা শেষ হবে। এই মূল্যায়ন কার্যক্রমও 3 জুলাই থেকে 3 আগস্ট 1 মাস যাবৎ চলবে এবং এই কার্যক্রমও 3 আগস্ট শেষ হবে। তাহলে তাদের ইনফরমেশন, অর্থাৎ তুমি যেই নিউজটা পড়ছো বা যে সংবাদটা পড়ছো সেটার ইনফরমেশন বা তথ্যটা কিন্তু একদমই সত্য, সেটা এখানে লিখে দিতে হয় তোমার মতামতে। তো আমার মতামত, আমি সংবাদটি দেখে এবং শুনেছি, সংবাদটি শতভাগ সত্য। সো এই ছিল আমাদের প্রথম কোশ্চেনটির অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছিল নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে দলগতভাবে একটি নির্দেশিকা তৈরি করো। সো এটা একটা বুলেটিন বা নির্দেশিকা যেটাই বলো না কেন, এটা দলগতভাবে পারফর্ম করতে হবে। সো তোমাদের ফাইন্ড আউট করতে হবে যে কীভাবে সোশ্যাল মিডিয়া নিরাপদ ব্যবহার করা যায়, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তোমার অ্যাকাউন্ট যাতে হ্যাক না হয়, তোমার ডাটা যাতে চুরি না হয়, তোমাকে যাতে কেউ হার্ম করতে না পারে। সো এটা কীভাবে পসিবল এইটাই ফাইন্ড আউট করবা তোমরা দলগতভাবে। তোমার ফ্রেন্ড কোন একটা পয়েন্ট বলবে, তুমি একটা পয়েন্ট বলবা, তারপরে সবার পয়েন্টগুলি নিয়ে একটা লিস্ট করবা, লিস্ট করে ম্যাডাম বা স্যারের কাছে এটা দিবা। এটাকে বলা হয় নির্দেশিকা। তো দেখো তোমরা দলগতভাবে এই নির্দেশিকাটা তৈরি করতে পারো। ফার্স্ট, কোনো ব্রাউজারে অটো পাসওয়ার্ড সেভ করা যাবে না। লগ ইন নোটিফিকেশন চালু থাকতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
অযথা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করা যাবে না, পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে, অপরিচিত ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা। সো আমরা একটু ভেঙে ভেঙে পড়ার ট্রাই করি। কোনো ব্রাউজারে অটো পাসওয়ার্ড সেভ করা যাবে না। সাপোজ মনে করো তুমি একটা ব্রাউজারে তোমার পাসওয়ার্ড দিছো আর তোমার নাম্বারটা দিছো, এখানে একটা সেভের অপশন আছে। তুমি যদি সেভে ক্লিক করো, সেভে ক্লিক করা মানে তুমি লগ আউটের পরেও কেউ যদি লগ ইন করতে চায় অটোমেটিক্যালি সেখানে লগ ইন করতে পারবে। তো এটা কি দেওয়া তোমার জন্য সেভ? অবশ্যই না। তাহলে কখনই এখানে সেভে ক্লিক করা যাবে না। লগ ইন নোটিফিকেশান চালু করতে হবে। লগ ইন নোটিফিকেশান মানে হচ্ছিলো, মনে করো তোমার ফোনে তোমার আইডি লগ ইন করা আছে। সো তুমি যখন অন্য আরেকটা ল্যাপটপ দিয়ে এখানে লগ ইন করতে যাবা, তখন লগ ইন করার পর তোমার ফোনে একটা নোটিফিকেশন যাবে যে কেউ না কেউ তোমার অ্যাকাউন্টে লগ ইন করেছে। সো তুমি যদি করো তাহলে তুমি তো বুঝতেই পারবা যে তুমি লগ ইন করছো, বাট হুট করে যে তোমার কাছে একটা নোটিফিকেশন আসে আর তুমি লগ ইন করতেছো না এই মুহূর্তে, তখন তুমি বুঝতে পারবো অন্য কেউ আমার অ্যাকাউন্টে লগ ইন করেছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমি অলরেডি একবার বর্ণনা করেছি, আরেকবার বলি। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা এমন যে তোমার পাসওয়ার্ড এবং তোমার নাম্বার বা জিমেল একজন পাওয়ার পরেও সে চাইলে লগ ইন করতে পারবে না। সে পাসওয়ার্ড এবং নাম্বারটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করার পরে তার কাছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা শুধুমাত্র তোমার ফোন নাম্বারে যাবে। সো তোমার ফোন নাম্বার তো আর ওই ব্যক্তির কাছে নেই, সে চাইলেও তারপর লগ ইন করতে পারবে না। যদি ওটিপিটা সে কোনোভাবে কালেক্ট করতে পারে তোমার থেকে, ওটিপিটা দিয়ে তারপরে সে লগ ইন করতে পারবে। যদি ওটিপিটি কালেক্টই করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে তার কিছু বলার থাকে না, সেই ক্ষেত্রে তোমার বোকামি হবে যদি ওটিপিটা দিয়ে দাও। সো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছিলো তোমাকে এইভাবে সাহায্য করে। কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, হ্যাঁ অবশ্যই, কারণ সিম্পল পাসওয়ার্ড ইজিলি এগুলি হ্যাক করা যায়। কঠিন পাসওয়ার্ড বলতে বিভিন্ন ধরনের স্পেশাল সিম্বল, ডিজিট A to Z এর মধ্যে বড় হাতের ছোট হাতের, তারপর ডিজিট দিতে হবে, আর এটা হলো ক্যারেক্টার, তারপরে হচ্ছিলো বিভিন্ন নিউ সিম্বল দিতে হবে। ওকে, অযথা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করা যাবে না। বিভিন্ন ধরনের লিঙ্ক ডিরেক্ট তোমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকে। যদি তুমি কোনো কারণে লিঙ্কে ক্লিক করো, এভাবে কিন্তু তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়। সো কোনো ধরনের লিঙ্ক যেটা অথেন্টিক সোর্স থেকে আসেনি বা তুমি বুঝতে পারতেছো না যেটা ভালো না খারাপ, সেক্ষেত্রে তুমি ক্লিক করবা না। পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে। এর কারণ হচ্ছে কোনোভাবে যদি কেউ তোমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলে, তুমি জানতে পারলা না, সে কিন্তু সেখানেই থেকে যাবে। সে কিন্তু প্রতিনিয়ত তুমি তোমার কার্যক্রম দেখতে পারবে। সে কিছুই চেঞ্জ করলো না, বাট তোমার যত ডাটা আছে সে কিন্তু দেখতে পারবে। বাট তুমি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলো, সে কিন্তু চাইলেও আর লগ ইন করতে পারবে না, সে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। তো নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করলে তোমার অ্যাকাউন্ট সেভ থাকে। অপরিচিত ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, কারণ কার ফোনে কি থাকে, ধরো কেউ একজন স্ক্রিন রেকর্ডার অন করে রাখছে তার ফোনে, এবং তুমি যখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছো সেটা তো রেকর্ড হয়ে গেলো, তাই না? তুমি বুঝতেও পারলা না। সো কারো অচেনা অপরিচিত লোকের ডিভাইসে কখনোই লগ ইন করা যাবে না। সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা। ওকে, তারপরে প্রশ্নটা হচ্ছিল দলগত কাজ, পোস্টার তৈরি করো। এটাও আরেকটা দলগত কাজ যেটাতে পোস্টার তৈরি করতে বলা হবে। তো পোস্টারটা কী নিয়ে? পোস্টারটা হচ্ছিল সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায়। ঠিক আছে, সো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং, যেই প্রোফাইলগুলি অর্থাৎ কারো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, সেই হ্যাকটা রোধ করার জন্য তোমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারো সেইটা নিয়ে একটা পোস্টার রেডি করা। সো পোস্টারটা এমন হবে, তোমরা একটা পোস্টার রেডি করবা, সেখানে এই যে এই লাইনটা লিখবা। ওকে, এই লাইনটা উপরে হেডিং দিবা, পরে পার্টিকুলার পয়েন্ট এখানে দিবা, এখানে একটা পয়েন্ট দিবা, এখানে একটা পয়েন্ট দিবা, এখানে একটা পয়েন্ট দিবা, এখানে একটা পয়েন্ট দিবা, এভাবে করে ফিল আপ করবা। ওকে, সো মনে করো এখানে তোমাদের পয়েন্টগুলি শেষ হয়েছে। সো প্রথম পয়েন্টটা কি? সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করতে হবে, সেটা এখানে লিখলা। 2 স্টেপ ভেরিফিকেশন সচল করা, এখানে লিখলা। অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল করা, ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক হওয়া, নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা, এবং যথাযথ লগ ইন থেকে বিরত থাকা। এবং চেষ্টা করবা যে প্রত্যেকটা লাইনের সাথে রিলেটেড কোনো লোগো ইউজ করতে বা ইমোজি বা পিকচার ইউজ করতে, যেমন হাত দিয়ে এঁকে দিবা, সমস্যা নেই। সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করা, তাহলে একটা ইমেলের পিকচার এই সাইডে দিয়ে দিবা অথবা এই সাইডে দিয়ে দিবা। ওকে, লেখার বাম পাশে দিলে সুন্দর লাগবে। 2 স্টেপ ভেরিফিকেশন দিবা। তো 2 স্টেপ ভেরিফিকেশন মানে কি? এভাবে 2 দিয়ে দিবা, মানে পিকচার দিবা আর কি, জাস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা। সো এইভাবে তোমরা পোস্টারটা তৈরি করতে পারো। সো তোমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারো, এভাবে পোস্টারটা এঁকে সুন্দর মতো তোমাদের যে বাংলা লেখাগুলি আছে সেটা এখানে দিতে পারো। এখানে লিখতে পারো 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে পিকচার দিতে পারো, অথবা এইখানে পিকচার দিয়ে এখানে লিখতে পারো 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে পাসওয়ার্ডের একটা সিম্বল দিয়ে বা পিকচার দিয়ে এখানে লিখতে পারো স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, সো এইভাবে তোমরা
সেভ বুক, এটা কিন্তু নামটা সুন্দর তাই না? সেভ বুক, এভাবে পোস্টারের নামটা দিতে পারো। পোস্টারের হেডিং, এই সেভ বুকের নিচে লিখবা কি এই হেডিংটা, তোমাদের যে হেডিংটা আছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায়, এটা লেখার পরে প্রত্যেকটা টপিক এখানে লিখলা, লেখার পরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পিকচার বা লোগো ইউজ করলা। সো তোমরা যদি তাও তোমাদের কাছে মনে হয় যে এটা ডিফিকাল্ট, তোমরা পারতেছো না পোস্টারটা আঁকতে, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তাহলে আমি শুধু পোস্টারটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও দিব, আমি সুন্দর মতো হাতে এঁকে তোমাদেরকে ডিটেলসে বোঝাই দেবো। যদি একান্তই না পারো সেক্ষেত্রে কমেন্ট করতে পারো, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আপলোড দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপরে 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছিলো সাইবার ক্রাইম সম্পর্কে তুমি কি জানো? সাইবার ক্রাইম কিভাবে প্রতিরোধ করা যায়? সো সাইবার ক্রাইমটা কি সেটা আগে আমাদের লিখতে হবে। সেটার অ্যান্সার হচ্ছিলো সাইবার ক্রাইম হলো ইন্টারনেট ব্যবহার করে অপরাধ করা, যা বিভিন্ন ধরনের হতে পারে। এই অপরাধগুলো সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার স্পেস, ওয়েবসাইট, ইমেল সহ বিভিন্ন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হয়। সো সাইবার ক্রাইম সংগঠিত হওয়ার জন্য ফার্স্ট অফ অল 2টা জিনিস লাগে, আমি অনেকবারই বলেছি। সেটা হচ্ছে ইন্টারনেট লাগবে এবং একটা ডিজিটাল মিডিয়া লাগবে। একটা ডিজিটাল মিডিয়া বলতে যেই সকল মিডিয়ায় ইন্টারনেটের অ্যাক্সেস রয়েছে, এগুলি ইউজ করে যেই ধরনের অপরাধ সংগঠিত হয় বা যে ধরনের অপরাধ করা হয় সেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম। সো কম্পিউটার নেটওয়ার্ক বলতে এখানে ইন্টারনেট বোঝাইছে, আর সাইবার স্পেস বলতে এখানে যে ডিজিটাল মিডিয়াগুলো যেভাবে কানেক্টেড থাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, ইমেলের থ্রুতে, ওয়েবসাইটের থ্রুতে, সেটা বোঝানো হয়েছে। সো একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি সাইবার ক্রাইম কীভাবে সংগঠিত হয়। মনে করো আমি 2টা জিনিস একসাথে বোঝাবো, সেটা হচ্ছে কীভাবে তোমার প্রোফাইলটা হ্যাক হয় এবং একই সাথে এটা একটা ক্রাইম, কারণ তোমার অ্যাকাউন্ট হ্যাক করা একটা সাইবার ক্রাইম। সো আমি 2টা জিনিস একসাথে বোঝাবো, দেখো খেয়াল করো। সাপোজ তোমার মেসেঞ্জার একটা লিঙ্ক আসছে, সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে তুমি একটা ইন্টারফেস পাচ্ছ। ইন্টারফেস মানে হচ্ছে একটা পেজের মতো আসছে, সেই পেজে বলতেছে লগ ইন করার জন্য। মানে এখানে একটা কেউ ভিডিও দিছে, সেই ভিডিওটা দেখতে হলে তোমার লগ ইন করতে হবে, মনে করো। সো ভিডিওতে দেখতে গেছো, সো ভিডিওটি তুমি দেখতে যাবো তখন তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন তোমার নাম্বারটা দিছো আর পাসওয়ার্ডটা দিছো। আসলে কি এই যে ওয়েবসাইটটা রেডি করে রাখছে সেটা কিন্তু একজন হ্যাকার রেডি করে রাখছে, পুরোপুরি দেখতে ফেসবুকের মতোই হবে, সব কিছু ফেসবুকের মতো, একটু 19-20 হতে পারে। বাট যখনই তুমি তোমার নাম্বারটার পাসওয়ার্ডটা দিবা, সে কিন্তু এটা জেনে গেল যে তোমার পাসওয়ার্ডটা কী এবং নাম্বারটা কী। এখন যখনই তুমি লগ ইন বাটনে ক্লিক করবা, সেটা বলবে যে কি সরি অ্যান্ড ইরর ইজ অকার্ড, ইউ কান্ট লগ ইন, এমন কিছু লেখা থাকবে। ওকে, তো তুমি তো বুঝবো আচ্ছা আচ্ছা ঝামেলা হইতেছে ফেসবুকে কোনো, এই জন্য হয়তো আমি লগ ইন করতে পারতেছি না, এটাকে চলে গেলো। বাট আলটিমেটলি সে কিন্তু তোমার পাসওয়ার্ডটা এবং নাম্বারটা কালেক্ট করে নিয়ে চলে গেছে, ঠিক না? সো তুমি যদি মেসেঞ্জারেই থাকো অলরেডি, তোমার ফেসবুকেও যদি লগ ইন করা থাকে, তোমাকে ফার্দার কি আর লগ ইন করা লাগে আমার বলো? ফার্দার কিন্তু আর লগ ইন করা লাগে না। বাট তাও যদি এরকম অপশন আসে যে লগ ইন করতে বলতেছে, তাহলে মনে করবা যে এখানে কোনো ঘাপলা আছে, তুমি তো অলরেডি লগ ইন ছিলে, আবার কেন লগ ইন করতে বলবে? ঠিক আছে, আবার লগ ইন বাটনে ক্লিক করার পরে তোমাকে ঢুকতে দিবে না, কারণ এটা তো ফেসবুক না। তোমাকে ঢুকতে কীভাবে দিবে? এখানে জাস্ট একটা মেসেজ দিয়ে দিবে যে যখন লগ ইন বাটনে কেউ ক্লিক করবে দেখবা যে কি অ্যান্ড ইরর ইজ অকার্ড, এরকম একটা মেসেজ দিয়ে সে চলে যাবে। সো এই ধরনের সাইবার ক্রাইম প্রতিরোধে তোমরা কী কী ধরনের কাজ করতে পারো সেটা এখানে ডিটেলসে লিখতে হবে। প্রতিরোধের উপায়, সাইবার অপরাধ বা সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য ব্যক্তিগতভাবে ব্যবহারকারীকে কিছু বিষয় সতর্ক থাকতে হবে। তা হলো অলরেডি আমরা দেখেছি, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, কারণ যত শক্তিশালী পাসওয়ার্ড তুমি ব্যবহার করবা তোমার পাসওয়ার্ড হ্যাক হওয়ার চান্স তত কমে যাবে। একটা এক্সাম্পল দিলে বুঝবা। সাপোজ তোমার পাসওয়ার্ড হচ্ছিল 132, ঠিক আছে? দেখো খেয়াল করো, খুব মজার জিনিস। মানে আমি একটা সিম্পল পাসওয়ার্ড নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার যদি পাসওয়ার্ড সিম্পল হয় কীভাবে হ্যাক করি। সো একটা লোক এতটুকু জানতে পারছে যে তুমি 1 থেকে 3 ইউজ করে একটা পাসওয়ার্ড ইউজ করছো। সো সে প্রথমে দিল কি জানো, 1 2 3, মানে র্যান্ডমলি সে ট্রাই করতেছে আর কি। 1 2 3 দিয়ে তোমার পাসওয়ার্ড তো এইটা। সো 1 2 3 দিয়ে সে লগ ইন করতে চাইলো, বললো যে কি না পাসওয়ার্ড ভুল। তারপরে সে দিল কি 3 2 1, তাও বললো যে কি না এই পাসওয়ার্ডটাও ভুল, তাহলে এটা কাটা। সে আস্তে আস্তে চেক করতেছে আর কি। পরে দিল কত 2 1 3, এইটাও হয়নি। আলটিমেটলি অপশন কী আছে? অপশন কিন্তু 1 3 2 বেঁচে আছে, তাই না? সো এভাবে সে ট্রাই করতে সে কিন্তু একসময় তোমার রিয়েল পাসওয়ার্ডটা ফাইন্ড আউট করে ফেলতে পারবে যদি তুমি একদম উইক পাসওয়ার্ড ইউজ করো। সেটা বেসিক্যালি আমরা কম্বিনেশনের মাধ্যমে বের করে থাকি, মানে পাসওয়ার্ড হ্যাকিংটা বেসিক্যালি কম্বিনেশনের মাধ্যমে বের করা যায়। কিন্তু তুমি যখনই হ্যাশট্যাগ ইউজ করবা, ABCD ইউজ করবা, নাম্বার ইউজ করবা,
ডিজিট ইউজ করবা, বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইউজ করবা, ওগুলির কম্বিনেশন অনেক অনেক বেশি হয়। চাইলেও এতগুলি কম্বিনেশন ব্রেক করা পসিবল না, বা এতগুলি কম্বিনেশন ক্রিয়েট করা বা চেক করা পসিবল না। ওকে, সেই ক্ষেত্রে তোমার অ্যাকাউন্টটা কিন্তু সেফ থাকে। সফটওয়্যার অলওয়েজ আপডেট রাখতে হবে। সফটওয়্যার আপডেট রাখলে কী হয়, সফটওয়্যার আপডেট রাখলে তুমি যে সফটওয়্যারটি ইউজ করতেছো, ধরো ফেসবুক, সেটার সিকিউরিটি রিলেটেড যত কিছু আপডেট আছে অটোমেটিক্যালি সেগুলো তোমাকে সিকিউরিটি প্রোভাইড করবে। বাট তুমি যদি আপডেট না রাখো তাহলে তোমার একটা অ্যাকাউন্ট হ্যাকিং হওয়ার চান্স থেকেই যায়। ঠিক আছে। সামাজিক মিডিয়া সেটিং পরিচালনা, ব্যক্তিগত তথ্য গোপন রাখুন এবং সোশ্যাল মিডিয়াতে যতটা সম্ভব কম তথ্য শেয়ার করুন। অবশ্যই দেখো, সোশ্যাল মিডিয়ার থ্রুতেই কিন্তু হ্যাকাররা তোমার ইনফরমেশন কালেক্ট করে। মনে করো তুমি তোমার এনআইডি কার্ডের একটা ছবি, যে তুমি এনআইডি কার্ড পাইছো, এই খুশিতে এনআইডি কার্ডের একটা ছবি ইন্টারনেটে ছাড়ছো তোমার ফেসবুকে, আর তোমার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোনো একটা হ্যাকার কোনো না কোনোভাবে কালেক্ট করছে, কিন্তু সে এটা দিয়ে ডিরেক্টলি তোমার ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবে না। তার জন্য তোমার ডেট অফ বার্থটা লাগে। সো ডেট অফ বার্থটা সে তোমার ফেসবুক পোস্টের এনআইডি কার্ড থেকে কালেক্ট করে নিল, এবং আদার যে ইনফরমেশনগুলো দরকার সে তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কালেক্ট করে নিল, করে তোমার ডিজিটাল সিগনেচার, অর্থাৎ যেই সিগনেচারটা দেখবে তোমার এনআইডি কার্ডে থাকে, ওইটাকে সে কনভার্ট করে ডিজিটাল সিগনেচার ক্রিয়েট করে তোমার অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে তোমার ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে গেল। সো তুমি যদি এতই তোমার ব্যক্তিগত তথ্য শেয়ার করে দাও, সেগুলি কিন্তু আলটিমেটলি তোমার জন্যই ক্ষতিকর। তো যতটা সম্ভব তোমার ব্যক্তিগত তথ্য যেগুলো খুবই প্রাইভেট সেগুলি কখনোই শেয়ার করা যাবে না। ঠিক আছে। এবং উল্টাপাল্টা ফ্রেন্ড অ্যাড করা যাবে না। জাস্ট তোমার যে সকল অথেন্টিক পার্সনকে তুমি চিনো, যাদেরকে চিনো তাদেরকে অ্যাড রাখো। ওকে, সো এই ছিল আমাদের 4টা কোয়েশ্চেন। সো আশা করি এগুলির মধ্যে তোমাদের 100% কমন পড়ে যাবে। তো ভালো করে প্রস্তুতি নাও। সো যদি ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।